জান্নাতের ভিতরে আমার বন্ধুটাকে হবে। আমি দুনিয়াতে থাকা অবস্থায় এটা জানতে চাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। জান্নাতে নবীর সাথে থাকতে চাই। কে কে আছেন? কে কে আছেন? নবীর সাথে জান্নাতে থাকতে চাই। নারে তাকবীর। হয় নাই? নারায়ে তাকবীর। নবীর সাথে জান্নাত পাইবেন, নবীদের সাথে জান্নাত পাইবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেন, ওগো আমার রব, বলুন আমি জানতে চাই আমার জান্নাতে আমার পার্শ্ববর্তী আমার বন্ধুটাকে হবে, আমার বন্ধুটাকে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা, তোমাদের যে বেলাবর যে বাজারটা আছে উদাহরণ দিয়া বুঝাইতেছি সহজে বোঝার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা বাজারের নাম বইলা দিলেন। ও মুসা, ওই যে একটা বাজার আছে, ওই বাজারের মধ্যে একজন কসাই আছে, কসাই যে গরু জবাই করে, ছাগল জবাই করিয়া গোশতগুলি বিক্রি করে। এই কসাই হবে তোমার জান্নাতের বন্ধু। আরেকটু আসতে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে জানতে চায় জান্নাতের বন্ধুটা কে হবে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? একজন কসাই মানুষ যে গোশত বিক্রি করে, এই মানুষটা আমার বন্ধু হবে? না না না, আমার তো বন্ধু হওয়ার কথা ছিল একজন ভালো মানুষ, একজন আলেমের কথা বলার দরকার ছিল। একজন তাওরাতের আলেমের কথা যদি বলতো তাহলে এটা মনের মধ্যে বিশ্বাস করার মতো হইতো। হযরত মুসা পয়গম্বর আরো আশ্চর্য হয়ে গেল। ওই বাজারের ভিতরে কসাই, এই কসাই এমনকি আমল করে, এমনকি আমল করে। এই আমলটা জানার জন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাজারের মধ্যে চলিয়া গেলেন। এবার যাইয়া আল্লাহর দেখানো নিদর্শনগুলি অনুসরণ করিয়া যাইয়া পাইলেন ওই কসাইটা ঠিক আছে। এবার তিনি সকাল থেকে সেখানে দাঁড়ানো আছে। এবার ওনার উদ্দেশ্য হইল ওনার কি আমলটা আছে এটা আমার দেখার বিষয়। হযরত মুসা পয়গম্বর দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে ওই কসাই গরু জবাই করলো, ছাগল জবাই করলো। ওই ছাগলটা আর গরুটা জবাই করিয়া এর যে নরম যে গোশতগুলি আছে, নরম গোশতগুলিকে ছোট ছোট করিয়া আলাদা করিয়া ছোট্ট একটা পুটলা বানাইয়া ছোট্ট একটা ব্যাগের ভিতরে নরম গোশতগুলিকে ছোট্ট একটা পুটলা আলাদাভাবে রাখা দিয়েছে। আর বাদ বাকি গোশতগুলি সারাদিন বিক্রি করলো। সন্ধ্যার পর যখন তার বেচা কিনা শেষ হয়ে গেল, এবার কসাই বাড়ি দেখায় আমি একজন মুসাফির মানুষ, অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয়টা প্রকাশ করে নাই। আর কসাইও মুসা নবীরে চিনে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়া কয়, আমি একজন মুসাফির মানুষ, আমি এখন রাত্রটা কোথায় থাকবো? ও ভাই, যদি আপনার বাড়িতে আজকের রাত্রিটা থাকার জন্য একটু জায়গা দিতেন। আমি একজন মুসাফির মানুষ, জান্নাতি যেহেতু এই বন্ধুটা জান্নাতি মানুষ, তার তো জান্নাতি কিছু গুণ কোয়ালিটি আছে না না? তার ব্যবহারটাও তো এমনই সুন্দর হওয়ার কথা। এবার কসাই ঘরে এসে বলতেছে, ও মুসাফির ভাই চলেন, ঠিক আছে, আজকে আপনি আমার বাড়ির মেহমান হয়ে গেলেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইয়ের পিছনে পিছন দিক দিয়ে যায় আর হাঁটে আর মনে মনে কয়, ওরে
কসাই এমন কি আমল তোমার, এমন কি আমল তোমার, তুমি জান্নাতে আমার বন্ধু হইবা, আমার বন্ধু হইবা। হযরত মুসা পয়গম্বর ওই কসাইয়ের সাথে হাঁটতে হাঁটতে বাড়িতে যাইয়া এবার কসাই ওই মেহমানকে মুসাফির মুসা পয়গম্বরকে বলেন, ও মুসাফির ভাই, আপনি আমার এই বাংলা ঘরের ভিতরে একটু বসেন, আমার কিছু কাজ আছে, ওই কাজগুলি সারিয়া শেষ করিয়া এরপর আমি আপনাকে সময় দেব। এবার মুসা পয়গম্বর সেখানে বসিয়া উকি মেরে দেখে সে কি করে, তার কি আমলগুলি আছে। ওই কসাই বাজার থেকে যে ছোট্ট একটা গোশতের পুটলা ছিল, এই গোশতের পুটলাটা নিয়ে সুন্দরভাবে গোশতগুলিকে ধৌত করিয়া ওইগুলিকে ধুইয়া রান্না করলো, সুন্দরভাবে রান্না করিয়া এবার ঘরের ভিতরে যাইয়া ঘরের এক কোণের মধ্যে একটা জইলের মধ্যে, জইল যাকে বলে তুলনা, কাপড় দিয়া একটা তুলনা বানাইয়া আর যে বৃদ্ধ মা, যেই মা আর দাঁড়াইয়া থাকতে পারে না, যেই মা এখন আর বসিয়া থাকতেও পারে না, যেই মা নিজে নিজে চলতে পারে না, ওই কসাইয়ের মায়ের কাছে চলে গেল তরকারিগুলি পাক করিয়া রান্না বান্নার কাজগুলি শেষ করিয়া এবার ঘরের ভিতরে কোণার ভিতরে যাইয়া ওই কাপড়ের দোলনাটা সুন্দরভাবে নামাইয়া এর ভিতর থেকে কবুতরের বাচ্চার মতো আদর যত্ন করিয়া এর ভিতর থেকে বৃদ্ধ মা তার কোলের মধ্যে নিয়া মায়ের গালের মধ্যে, মুখের মধ্যে, কপালের মধ্যে কষাই চুমকায়, মায়ের কপালের মধ্যে চুমকায়, চেহারার ভিতরে চুমকায়। এই মাটারে নিয়া সুন্দরভাবে গোসল করাইয়া কাপড়গুলি পরিবর্তন করিয়া নতুন কাপড় পরিধান করাইয়া আবার কুলের মধ্যে নিয়া ওই যে গরুর যে গোশতগুলি, নরম গোশতের ঝোলগুলি দিয়া এবার চামচ দিয়া গোশতগুলির হাত দ্বারা টিপিয়া টিপিয়া নরম করিয়া মায়ের মুখের মধ্যে তুলিয়া তুলিয়া দেয়। আর বৃদ্ধ মা কসাইয়ের কুলের মধ্যে থাকিয়া এই গোশতের ঝোল দিয়া সে খাবারগুলি খাওয়া যখন শেষ হয়ে গেল, এবার মাকে যখন রাখিয়া দিবে মায়ের গালের মধ্যে চুমু দেয়, কপালের মধ্যে চুমু দিয়া আবার সেখানে রাখিয়া এবার মুসাফির হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সময় দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। যেই মাত্র মায়ের কাছ থেকে আসবে, যখন আয়েশা পড়ে মা একটা আওয়াজ দিলেন, তেমন বড় আওয়াজও দিতে পারে না, মা আওয়াজ দেওয়ার সাথে সাথে আবার কসাই কাছে গেল, যাওয়ার পরে কানটা লাগাইল, মিট মিট করিয়া মা এই কসাই সন্তানের কানে কানে কি জন্য বলল। আর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরের ভিতরে থাকিয়া লুকাইয়া লুকাইয়া অদুস্ত তাকাইয়া তাকাইয়া দেখতেছে এই কসাই কি করে কি করে। এই জিনিসগুলি দেখার সর্বশেষ যখন কসাই আসিয়া পড়ে, আবার যখন কসাই গেল, এই জিনিসটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নজরের ভিতরে পড়ে গেল। এবার ওই মুসা পয়গম্বর উনার কাছে যখন কসাই আসলো, এবার মুসা পয়গম্বর জিজ্ঞাসা করে, ও কসাই ভাই, আমি তো আপনার প্রত্যেকটা কাজ আমি লক্ষ্য করতেছি, আমি দেখতেছি, কিন্তু আমার প্রশ্নের একটা উত্তর চাই। বলে কি উত্তর? বলেন কি প্রশ্নটা আপনার? বলে আপনি যখন আপনার মাকে যখন এই দুলনা থেকে বের করে নিয়ে আইসা আপনি তাকে খাবারগুলি খাওয়াইয়া আবার যখন ওই দুলনার ভিতরে রাখিয়া দিলেন, আপনি আসার সময় আপনার মা কি যেন কানে কানে আস্তে আস্তে করে বলল, মিটি মিটি করিয়া। আপনি আপনার মায়ের মুখের কাছে কানটা নিয়ে দিলেন,
থলিটা আছে এই কাপড়ের ভিতরে হলো আমার মা। আর আমার মা বার্ধক্যের কারণে কোনো কিছু করতে পারে না। আর আমিও সারাদিন গোশত বিক্রি করিয়া সন্ধ্যার সময় আসিয়া আমি আমার মায়ের খেদমত করি রাত্রিভর, আবার সকালবেলা আমি চলে যাই। কিন্তু আমার মা অন্যদিন এমন কোনো কথা বলে না। আজকে আমার মা আমার জন্য একটা কথা বলেছে, কিন্তু এই কথাটা কেমনে বাস্তবায়ন হবে এটা তো আশ্চর্যের বিষয়। বলে তোমার মা কি বলেছে? কি বলেছে? কসাই ডাক দিয়ে কয়, মুসাফির ভাই, আমার মা আমার কানে কানে বলেছে, ওরে সন্তান, আল্লাহ যেন তোরে এই যুগের যেই নবী আছে, যেই পয়গম্বর আছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যেন তোমার হাসর নাসর জান্নাত হয়। বলেন না সুবহানাল্লাহ। আমার মা দোয়া করে দিল, এই যুগের মুসা পয়গম্বরের সাথে আমার জান্নাত হবে, জান্নাতে আমার বন্ধুটা হবে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর জানতে বাকি রইল না, এই যে মায়ের দুয়ার কারণে, মায়ের খেদমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায়া দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয় দিয়া এবার বলেন, ও কসাই ভাই, তোমার মা তোমার জন্য যে দোয়াটা করেছে আজকে, এই দোয়াটা তো আজকের নয়, এই দোয়াটা তোমার মা আগের থেকে তোমার উপর সন্তুষ্ট ছিল, তোমার উপর খুশি ছিল, যার কারণে আরশে আজিমের মালিক আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছে। শুনো শুনো, আমি হইলাম এই যুগের পয়গম্বর মুসা। আমিও আমার রবকে প্রশ্ন করেছিলাম, আমার রব বলেছেন আমার জান্নাতের বন্ধুটা হইবা তুমি একজন কসাই। তাহলে এই যে আলোচনা থেকে আমরা যেটা পাইলাম, মায়ের দোয়ার কারণে মুসা পয়গম্বরের সম্মান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে থাকার যে স্থানটা, সম্মানটা পাইলেন, এটা কার দোয়া? সবাই কয় না, সবাই কয় না। কার দোয়া? এটা হলো মায়ের দোয়া, মায়ের দোয়া। এই জন্য দোস্ত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ৩ নাম্বার হলো সন্তানের সম্মান আর মর্যাদা বাড়িয়া যাবে। ঠিক একই কোয়ালিটিতে ও দোস্ত, মা যখন সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়া দেয় না। ৩ ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়া দেয় না। এর ভিতরে একটা হলো মা এবং বাবা। সন্তানের জন্য যে দোয়াগুলি করে, এই দোয়াটা আল্লাহর সাথে সাথে কবুল করিয়া নেয়। তাহলে বাইজিদ মুস্তামির ঘটনা আপনারা শুনেন। এই বাইজিদের জন্য মা দোয়া করেছিল, আল্লাহ যুগের শ্রেষ্ঠ আলেম ওলি বানাইয়া দিয়েছেন। বলেন ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কুরআন হাদিস খোলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি বাইজিদ বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। ওলি বাইজিদ বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য করেন দোয়া, ছেলের জন্য করেন দোয়া, মায়ের দুহাত তুলে, মা
কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কুরআন হাদিসে খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানেরা যখন নেক সুরতে মনটাকে ভালো রাখিয়া মা এবং বাবার চেহারার দিকে যখন দয়ার দৃষ্টিতে তাকায়, তাকানোর সাথে সাথে তার আমল নামার ভিতরে একটা কবুল হজের সওয়াব দান করিয়া দেয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো সন্তান একবার নয় দুইবার তাকায়, তিনবার তাকায়, 100বার যদি তাকায়, তাহলে কি তার আমল নামার মধ্যে এত সওয়াব হবে? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ, নেকের নিয়তে দয়ার দৃষ্টিতে যদি 100বার যদি তাকায়, তাহলে 100টা মাবরুর কবুল হজের সওয়াব আল্লাহ আমাদের আমল নামার ভিতরে ঢুকাইয়া দিবে। এই জন্য আমার ভাই মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি 3 নম্বর বলেন, দুনিয়াতেও আল্লাহ সম্মান বাড়াইয়া দিবে, আল্লাহ পরকালেও আল্লাহ সম্মানগুলি বাড়াইয়া দিবে। আমাদের প্রশ্ন হলো, হুজুর, কেমনে আমরা মা এবং বাবার খেদমত করব? আমাদের তো মা আর বাবার স্বভাব চরিত্র ভালো না, আছে না নাই? কথা কয় না, কথা কয় না, আছে না নাই? এমন প্রশ্নগুলি আছে। ও দোস্ত শুনেন, আল্লাহর নবীর দরবারে একজন দৈনিক ব্যক্তি যাইয়া প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের মেজাজটা ভালো না, আমার মায়ের মেজাজটা ভালো না। আল্লাহর হাবিব বললেন, তোমার মায়ের মেজাজটা এখনো ভালো না। যখন তোমারে গর্ভে ধারণ করছিল, 9 মাস যখন তোমারে পেটের মধ্যে রাইখা দুনিয়ার সমস্ত কাজকর্মগুলি করছিল, তখন তো তোমার মায়ের মেজাজটা ভালো ছিল কিনা? তখন তো ঠিকই ভালো ছিল, এখন কেন ভালো না? ওই লোকটা আমার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে কথাটা বলেছি এটাই আমি সত্য কথা বলেছি। আমার মায়ের মেজাজটা ভালো না, আমার মায়ের মেজাজটা ভালো না। আল্লাহর হাবিব বলেন, তোমার মায়ের মেজাজটা তখন তো ভালো ছিল যখন তোমাকে কুলের মধ্যে নিয়া 2 বছর দুধ পান করাইছিল, যখন রাত্রির পর রাত্রি না ঘুমাইয়া তোমার জন্য কাটাইছিল। তোমার দয়া আর তোমার খাতিরে তোমার মা যে 2 বছর যে কষ্টগুলি করলো, তখন তো তোমার মায়ের মেজাজটা খারাপ ছিল না। এবার লোকটা আবার নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মা আমার জন্য যত কিছু করেছে, আমি এর ঋণটা পরিশোধ করিয়া দিছি। কি করছে? আমি আমার মায়ের ঋণ পরিশোধ করিয়া দিয়েছি। বলে, কেমনে পরিশোধ করলা? এবার লোকটা বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আমি আমার মায়ের কাঁধের মধ্যে করিয়া হজ করিয়া নিয়ে আসছি। আমার মার বাইতুল্লাহটা আমি তোয়াফ করাইছি আমার কাঁধের মধ্যে করিয়া। আল্লাহর হাবিব বলে, তুমি তো তোমার মাকে নিয়ে কাবা শরীফে কাঁধে করিয়া হজ করিয়েছো, এবারও বলো তোমার মায়ের 1 ফোঁটা দুধের ঋণ কি তুমি পরিশোধ করতে পারছো কিনা? অর্থাৎ আল্লাহর হাবিব বুঝাইতে চাইলেন যে তুমি তো এখনো তোমার মা তোমাকে যে দুধ পান করাইছিল, তোমার মা যে তোমাকে প্রসব বেদনা যে ডেলিভারির কষ্টটা হয়েছিল, তুমি তো এর ঋণ এখন পর্যন্ত পরিশোধ করতে পারো না। ও যুবক ভাইরা, ও দক্ষিণ সালমার মুসলমান, পর্দার অন্তরালের মা বোনেরা যারা শুনতেছেন কথাগুলি
কথাগুলি মনোযোগ দিয়া শোনেন, তাহলে বোঝা গেল মা এবং বাবার মেজাজ যত খারাপই হোক না কেন আমরা তাদের ঋণগুলি পরিশোধ করতে পারবো না। আমরা কাঁধে করিয়ে নিয়েও যদি তাদেরকে হজ করাই না কেন এরপরে মা আর বাবার ঋণ আমরা পরিশোধ করতে পারবো না। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি 4 নাম্বার বলেন, মা এবং বাবার সেবা যারা করে, মা এবং বাবার আনুগত্য যারা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার তৌফিক দান করেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মক্কা আর মদিনা যাওয়ার তৌফিক দিয়া দেয়, হজ করার তৌফিক দিয়া দেয় তার হায়াতের জিন্দেগিতে। এই হজ করার জন্য আমরা রাজি আছি না নাই? নারে তাকবীর! আয় আল্লাহ, আমাদের সবাইকে মা এবং বাবার খেদমত করিয়া আল্লাহ তোমার ঘর কাবা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। 5 নম্বর মনে হয় আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি 5 নম্বর বলেন, মা এবং বাবার খেদমতের দ্বারা মৌতের সময় বেঈমান হইয়া মরে না, মৌতের সময় ঈমানদার হইয়া জবানের ভিতরে সরাসরি কালিমা উচ্চারিত হইয়া যায়। অর্থাৎ জবানের ভিতরে কালিমা নসিব হয়, কালিমা নসিব হয়। আর যদি মা এবং বাবার অবাধ্য সন্তান হয় অদুস্থ তখন আর কালিমা নসিব হয় না। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, নাম ছিল তার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেন। এই আলকামা সাহাবী ছিল, একজন ভালো মানুষ ছিল। অদুস্থ সাহাবীদের শান আর মান কত! আবুল আসমারকন্দি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই আলকামা আল্লাহ রাসূলের সাহাবী হওয়া সত্ত্বেও যখন মওতের সময়টা হয়ে গেল অদুস্থ বিছানার মধ্যে শুবা, কিন্তু তার স্ত্রী তারকে কালিমার তালকিন দেয়, কালিমা পড়ার জন্য বলতেছে, কিন্তু জবান দ্বারা তারা কালিমা বের হয় না। আশ্চর্য হয়ে গেল আল্লাহ রাসূলের একজন সাহাবী, এই সাহাবীর জবান দ্বারা কালিমা বের হয় না, কালিমা বের হয় না। তাহলে কি করা যায়? ওই স্ত্রী লোক পাঠাইয়া দিল নবীর দরবারে। নবীজির কাছে যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে সাহাবী আলকামা, এই আলকামা তো মৃত্যুর শয্যায় শায়িত, কিন্তু তার জবান দ্বারা কালিমা বের হয় না। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামকে পাঠাইয়া দিলেন, সাহাবায়ে কেরাম যাইয়া কালিমার তালকিন করে, কিন্তু না, আলকামার জবান দ্বারা কালিমা বের হয় না, কালিমা বের হয় না। এবার নবীজির কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার জবান দ্বারা তো কালিমা বের হয় না। আল্লাহর নবীজি আর বুঝতে বাকি রইল না, কালিমা যেহেতু বের হয় না জবান দ্বারা, তাহলে রূপটা কোন রূপ হইতে পারে? নবীজি হযরত বেলালের ডাক দিলেন, বেলাল, যাও যাও, আলকামার মা এবং বাবা জীবিত আছে কিনা যাইয়া দেখো। বেলালে হাফসি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আগে, বাকি রয়েছে ওনার একজন বৃদ্ধ মা আছে। নবী আমার বলেন, ও বেলাল, যাও, যাইয়া আলকামার মাকে আমার কথা বলবা, যদি সুস্থ থাকে, আমার এখানে আসার মতো যদি সামর্থ্য থাকে, তাহলে যেন আমার কাছে আসে। আর যদি এখানে আসতে কষ্ট হয়ে যায়, তাহলে যেন না আসে, আমি নবী তার বাড়িতে যাব। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ রাহমাতাল লিল আলামিনের বৈশিষ্ট্য যেখানে প্রকাশ করলেন, এবার হযরত বেলাল হাবশী
আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, যাইয়া মাকে পাইলেন, যাইয়া বলতেছে নবীজি আমাকে পাঠাইছেন যদি আপনি সুস্থ থাকেন নবীজির কাছে যাওয়ার জন্য, আর যদি আপনি কষ্ট হয় তাহলে নবীজি আপনার বাড়িতে আসবে। নবীজির কথা শুনিয়া আলকামার মা বলে, কষ্ট করে নবী আমার বাড়িতে আসবে না, না না, আমি পয়গম্বরের কাছে যাব। আলকামার মা নবীজির কাছে আসলো। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ও আলকামার মা, আপনার সন্তানটা কেমন ছিল? মনোযোগ দিয়া শুনেন। এবার আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আলকামা অনেক ভালো মানুষ ছিল, নামাজি ছিল, রোজাদার ছিল, আপনার খুব ভক্ত মানুষ ছিল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, ও আলকামার মা, আপনার কথা যদি সত্য হয়ে থাকে আগে বলেন আমার সাথে সম্পর্ক না, আগে বলেন আপনার সাথে আলকামার সম্পর্কটা যে কেমন ছিল, মা এবং ছেলের ভিতরে সম্পর্কটা কেমন ছিল এটা বলেন আগে। তখন এই আলকামার মা চোখের পানিগুলি সাইরা দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, এই আলকামা এমনি তো অনেক ভালো মানুষ, নামাজ বাজে করে না, রোজাও ছাড়ে না, কিন্তু এই আলকামা তার বউয়ের কথা বলে আমি মায়ের কথা শুনে না, আমি মায়ের সাথে তার সম্পর্ক ভালো না, আমি মায়ের সাথে তার সম্পর্ক ভালো না, আমার খোঁজ খবর নেই না, আমার কোনো খবর আলকামা নেই না। এবার আল্লাহ রাসূল ধরে ফেললেন, ও আলকামার মা, আপনি যদি আপনার সন্তানকে মাফ না করেন তাহলে আপনার সন্তান এখন বেঈমান হয়ে মারা যাবে, তার জবান দিয়া কালিমা বের হইবে না। আলকামার মা সেখানে বসে রইল আর দুঃখের কথাগুলো মনের মধ্যে জাগ্রত হয়। নবীজির দরবারে মা বসিয়া বসিয়া কান্দে। আলকামার মা তো আর মাফের কথা বলে না। আরো কয়েকজন সাহাবায়ে কেরাম এখানে ছিলেন। নবী আমার কয়, বেলাল, যাও তোমরা যাইয়া জঙ্গলা থেকে লাকড়ি ক্রয় করিয়া আনো, লাকড়ি জোগাড় করিয়া সেখানে আগুন ধরাও। আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বছর পরেও যদি কোন সন্তানের অসুখের কথা শুনে, সন্তানটার কোনো কুষ্ঠ রোগ হয়ে গেছে, সন্তানটার দুইটা পা হারাইয়া গেছে, অথবা সন্তানটা অন্ধ হয়ে গেছে, সন্তানটা লুলা লেংরা হয়ে গেছে, আর বিবি বাচ্চা আত্মীয় স্বজন সবাই তারে ছাড়িয়া দিছে, আর এই কথাটা যখন মায়ের কানের মধ্যে যায়, 10 বছর আর 15 বছর মায়ের সাথে কথা বলে নাই, 10 বছর আর 15 বছর মায়ের কোনো খোঁজ খবর নেই না, কিন্তু মায়ের কানের মধ্যে সন্তানের অসুস্থতার খবরটা শোনার সাথে সাথে ওই মা আর ঘরের ভিতরে থাকতে পারে না, লাফাইয়া ঘর থেকে বের হইয়া যায় সন্তানের সন্তানের জন্য। আলকামার মা যখন শুনল নবীজির জবান দ্বারা বলতেছে, এই আলকামার এই আগুনের মধ্যে নিক্ষেপ করে হবে, মা হয়ে কেমনে সহ্য করে, কেমনে সহ্য করে। এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সন্তান আলকামারে এই আগুনের মধ্যে কেমনে নিক্ষেপ করবেন? আমি মা কেমনে সহ্য করব? আমি তো সহ্য করতে পারবো না। আল্লাহর হাবিব বলেন, আলকামার মা, এই আগুন তো এটা সামান্য আগুন, এটা তো হলো দুনিয়ার সামান্য আগুন। এখন যদি আপনার সন্তান বেঈমান হয়ে মারা যায়, আপনার সন্তানের জবান থেকে যদি এখন কালিমা
সন্তান আজীবনের জন্য জাহান্নামী হয়ে যাবে। সেই জাহান্নামের ভিতরে জাহান্নামের আগুনে কেমনে আপনার সন্তান সহ্য করবে, কেমনে সহ্য করবে জাহান্নামের আগুন? আলকামার মা নবীজির জবান থেকে কথা শুনিয়া এবার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আল্লাহরে সাক্ষী রাখলাম, আপনি পয়গম্বরকে সাক্ষী রাখিয়া বললাম, আমি আমার আলকামারে মাফ করিয়া দিছি। আলকামার মা এই কথাটা বলার সাথে সাথে আল্লাহর নবীজি এবার বেলালরে পাঠাইয়া দিলেন, বেলাল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, যাইয়া দেখো আলকামার কি অবস্থা আছে, কি অবস্থা। হযরত বেলাল হাবশী যাইয়া দেখে ঘরের ভিতরে ঢুকতেছে আর শুনে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দ্বারা কালিমা বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আলকামা এই কালিমাটা জোরে জোরে পড়তেছে আর ঘরের ভিতরে ঢোকার পর কালিমাও শেষ হয়েছে, আলকামার জানটাও কবজ হয়ে গেছে। অর্থাৎ যেই কথাটা বলতেছিলাম, মা এবং বাবার অবাধ্য সন্তান যদি হন, ও দোস্ত, মওতের সময় কালিমা নসিব হবে না। আমাদের সমাজে এমন সন্তানের অভাব নাই, অভাব নাই, যেই সন্তানগুলি মা বাবারে কষ্ট দেয়, কিন্তু সমাজের ভিতরে মানুষ তারে নামাজি হিসাবে চিনে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বয়স হইছে, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে মুয়াজ্জিনের আগে আগে মসজিদে চলিয়া যায়। টাকা আছে, এখন মসজিদ মাদ্রাসার মধ্যে দান করে। টাকা আছে, বছরে বছরে হজ করার জন্য যায়। ও দোস্ত, না না না, মা আর বাবারে কষ্ট দিয়া, মা এবং বাবার অবাধ্য হইয়া আপনি যত বড় আল্লাহর ওলি হন না কেন, আপনি যত বড় বুজুর্গ হন না কেন, মা এবং বাবা দোয়া করলে যেরকম দোয়া কবুল হয়ে যায়, বদদুয়া করলেও আল্লাহর দরবারে এটাও কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাই, আমরা আমাদের মা আর বাবার জন্য টাকা পয়সা খরচ করতে চাই না। মেন সমস্যা হইল এটা, আমরা খরচ করি ঠিকই, বন্ধু বান্ধবের পিছনে টাকা খরচ করি, শ্বশুর বাড়ির পিছনে টাকা খরচ করি, আত্মীয় স্বজনের জন্য আমরা টাকা খরচ করি, আমরা আউট মানুষের সাথে অনেক ভালো থাকি, কিন্তু ঘরের যে জান্নাত, আপন মা আর বাবা চিকিৎসার টাকা পাই না, আছে না নাই? এবার শুনুন, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? নবী আমার উনারে লোকেরা প্রশ্ন করে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। ওগো নবীজি, আমরা কোথায় টাকা পয়সাগুলি ব্যয় করব? কোথায় আমরা আমাদের সম্পদগুলি খরচ করব? কোন জায়গায় খরচ করলে সওয়াব বেশি হবে? কোন জায়গায় খরচ করলে আল্লাহ খুশি হবে? কোন জায়গায় খরচ করলে আপনি নবীও খুশি হবেন? বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আয়াতে কারিমা নাযিল করিয়া বলেন, ওগো নবীজি, আপনি বলিয়া দিন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করিয়া বলেন, নবী আমার, আপনি ঘোষণা করিয়া দিন, টাকা পয়সা খরচ করার ক্ষেত্রে যত খাত আছে
যত রাস্তা আছে এর ভিতরে সর্বশ্রেষ্ঠ যে রাস্তাটা এটা হলো ফালিল ওয়ালিদাইন, সেটা হলো মা আর বাবার জন্য খরচ করা। বলেন সুবহানাল্লাহ। বিধানটা কার? কথা কয় না, কথা কয় না। বিধানটা কার? এই যে বিধানটা হইল আল্লাহ। আল্লাহ বলেন মা আর বাবার জন্য তোমরা টাকাগুলো খরচ করবা। আর মা এবং বাবার জন্য টাকা খরচ করা এটা সর্বপ্রথম বললেন। এরপরে বললেন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। এরপরে বলছেন নিকট আত্মীয়, এরপরে বলছেন মুসাফির, এরপরে ইয়াতিম এবং মিসকিন। অর্থাৎ সকলের কথা বলেছেন। মা এবং বাবার সবার আগে স্থান দিয়েছেন স্বয়ং আল্লাহ। এই জন্য যুবক ভাই, অপরদের অন্তরণের মা, আমাদের সমাজে আমরা যারা আছি মা এবং বাবার খবর নেই না। আমরা ঠিকই এই শীতের সময় দালানের ভিতরে আমরা ঘুমাই, আমরা ঠিকই পাকা ঘরের ভিতরে ঘুমাই, আমরা ছাদের নিচে ঘুমাই। এই ছাদের নিচে কম্বল আর লেপ নিয়ে আমরা ঘুমাই। আর এরকম পাইবেন অনেকের মা আর বাবা টিনের ছোট্ট একটা ঘর অথবা পুরাতন যে একটা ঘর ছিল আগে, এই ভাঙ্গা ঘরের ভিতরে মা আর বাবা ঘুমাই আছে না নাই? আজকের এই আলোচনা থেকে ভালো করে শুনিয়ে যান। আপনি দালানের ভিতরে থাকিয়া, আপনি ছাদের নিচে থাকিয়া, আপনার সন্তানের আপনার বিবিরে নিয়া যত টাকাই খরচ করেন না কেন, আপনি যত বড় আল্লাহর ওলি হন না কেন, মা আর বাবা এই শীতের ভিতরে পাতলা একটা কম্বল কিনিয়া দিয়েছেন 200-250 টাকা দিয়া। এমনটাই আমাদের ঘরের ভিতরে অধিকাংশ কথা বলেন আছে না নাই? এমনটাই আমাদের সংসারের ভিতরে সবচেয়ে বেশি দেখা যায়। মা এবং বাবারে আমরা একটা দামি কম্বল দিতে পারি না, মা এবং বাবারে আমরা পাকা দালান ঘরের ভিতরে রাখতে পারি না। ও দোস্ত, আজকে এখান থেকে নিয়ত করেন, না না না, যদি রুম কম হয়, যদি ঘরের জায়গা কম হয়, তাহলে যে ঘরের মধ্যে সেফটি বেশি, যেই ঘরের ভিতরে বাতাস আসে না, যেই ঘরের ভিতরে ঠান্ডা লাগে কম, ওই ঘরের ভিতরে আমার বৃদ্ধ মা আর বাবা আগে থাকবে। আমি আমার বউ আর সন্তান নিয়ে আমি কুড়ে ঘরের ভিতরে, ছোট্ট ঘরের ভিতরে থাকব। যদি এই সিস্টেমটা দুনিয়াতে করতে পারেন একমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্য, ও দোস্ত, তাহলে নবী আর পয়গম্বর, আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের ভিতরে থাকা যাবে। আর যত বড় আলেম হন না কেন, যত বড় কুরআনের হাফেজ হন না কেন, যত বড় হাজী সাহেব হন না কেন, মা আর বাবারে কষ্ট দিয়া আপনি বুজুর্গি দেখাইবেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মাঝে মিটি মিটি করিয়া আপনার জন্য একটা বদদুয়া দিয়া দিল, এই বদদুয়া কিন্তু 7 আসমান ভেদ করিয়া আরশে আজিমের মধ্যে আল্লাহর দরবারে, আল্লাহর কুদরতি দরবারের মধ্যে যাইয়া ধাক্কা লাগিয়া যায়। এই জন্য এখান থেকে নিয়ত করা, এখন থেকে আর আমরা মা এবং বাবার কথার অবাধ্য হইব না, মা এবং বাবার বিপরীতে চলব না। মা এবং বাবা যত হালাল কাজের হুকুম করবে আমরা প্রত্যেকটা কাজ বাস্তবায়ন করতে চাই। নারে তাকবীর! হাতটা সোজা করেন না, হাতটা সোজা করেন। আল্লাহরে দেখার, আল্লাহর কাছে তৌফিক চান, আল্লাহর কাছে তৌফিক চান। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমতা দেয়, আমরা যেন মায়ের বাধ্যগত সন্তান থাকা অবস্থায় যেন আমার মরণ হয়, অথবা আমাদের মা এবং বাবার যেন মরণ হয়। সবাই বলেন আমিন। কথাটা কেন বললাম এত কঠিন ভাবে? ও দোস্ত, কথাটা বলার উদ্দেশ্য হইল বনি ইসরাইলের
একজন আল্লাহর ওলি ছিল, নাম ছিল তার জুরাইজ। নাম কি? মনোযোগ দিয়ে শুনেন, নাম কি? নাম ছিল তার জুরাইজ। আল্লাহর ওলি ছিল, ওই সময়ের শ্রেষ্ঠ ওলি ছিল। সে নিরিবিলি একটা খানকা বানাইয়া ওই খানকার ভিতরে তিনি ইবাদত বন্দেগী করতেন। ও দোস্ত, তার বাবা না মা গেছিল সন্তানের কাছে। সর্বপ্রথম একদিন যাইয়া যখন মারে ডাক দিছে, মাগো, সন্তানেরা ডাক দিছে, ও জুরাইজ। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি তখন নামাজের ভিতরে ছিলেন, নফল নামাজ। মায়ের ডাকে সাড়া দেয় নাই। এই ঘটনাটা কয়েকভাবে বর্ণিত হয়েছে। মায়ের ডাকে সাড়া দেয় নাই, মা আবার দ্বিতীয়বার ডাক দিছে, জুরাইজ। এখন সন্তান নামাজের মধ্যে দাঁড়াইয়া চিন্তা করে, আমি কি মায়ের ডাকে আগে সাড়া দেব, নাকি আমি আল্লাহর কাছে যে নামাজের মধ্যে দাঁড়াইলাম নামাজটা আগে পড়ব? দ্বিধাদ্বন্দ্ব লাগছে। মানে জুরাইজ এলেমের অধিকারী ছিলেন না, এলেম ছিল না, আলেম ছিল না, সাধারণ মানুষ ইবাদত বন্দেগী করে সে আল্লাহর ওলি হয়েছিল। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো, আর মা তৃতীয়বার ডাক দিছে। এবারও মায়ের ডাকে সাড়া দেয় নাই। বলে, নামাজ চালিয়া কি মায়ের ডাকে সাড়া দেব, নাকি নামাজ আদায় করব? আরেক বর্ণনায় বলে, এটা হয়েছে কয়েকদিনে। প্রথম দিন একবার গেল, যে সন্তানকে ডাক দিল, সন্তান নামাজের ভিতরে ছিল, উত্তর দেয় নাই। দ্বিতীয়বারে গেল, সন্তান উত্তর দেয় নাই। তৃতীয়বারে গেল, সন্তান উত্তর দেয় নাই। তিনবার সন্তান নামাজের মধ্যে নফল ইবাদতের ভিতরে ছিল। তাই মা ব্যর্থ হইয়া, সন্তান এত বড় বুজুর্গ হয়ে গেছে, সন্তান যখন ওই জায়গা থেকে আসিয়া পড়ে তিনবার, তখন চতুর্থবার সন্তানকে শুনাইয়া শুনাইয়া মায়ের মনে কষ্ট লাগলো। মা বলতেছে, আল্লাহ যেন আমার এই সন্তানের বেশ্যা মহিলার ষড়যন্ত্রের মধ্যে না ফালাইয়া আর যেন মরণ না হয়। বলেন নাউযুবিল্লাহ। মা কিন্তু একটা কথা বলে দিছে, জুরাইজ এটা কামরার ভিতরে তাকিয়া শুনছে। ও দোস্ত, জুরাইজ হলো তখনকার সময়ের আল্লাহর ওলি ছিল, আল্লাহর ওলি। জুরাইজকে সবাই চিনে, সবাই চিনত তখনকার সময়ে। এই জুরাইজের বিষয়ে যখন এক জায়গার মধ্যে আলোচনা চলতেছিল, তখন সবাই বলতেছে, জুরাইজ অনেক বড় আল্লাহর ওলি, উনি অনেক ভালো মানুষ, উনার অনেক গুণ কীর্তন বর্ণনা করা হইতেছে। এমন সময় একজন মহিলা আসিয়া কয়, আপনারা তার এত প্রশংসা করেন, এই জুরাইজ তো আর জুরাইজ না, আমারে যদি অনুমতি দেন তাহলে আমি তারে মহিলাদের ষড়যন্ত্রের ভিতরে ফেলে দিব। দেখেন মায়ের বদদুয়াটা কেমনে কাজে লাগে। এই ঘটনাটা কয়ে দিব ইনশাআল্লাহ। কি কষ্ট হইতেছে আপনাদের? হুজুরের অনুমতি নিছি। তো মা যখন এই যে বদদুয়া দিছিল, তো এই মহিলা, সুন্দরী মহিলা, সে বলতেছে, আপনারা যদি অনুমতি দেন তাহলে এই আল্লাহর ওলির আমি ফেসের ভিতরে ফালাইয়া দিব। এই কথা বলিয়া, ঠিক আছে তুমি যাও। ওই সুন্দরী মহিলা এবার জুরাইজের খানকার মধ্যে যায়। খানকার মধ্যে যাইয়া জুরাইজ রহমাতুল্লাহি আলাইহির সাথে খারাপ সম্পর্ক করার জন্য চেষ্টা করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত আর দয়ার দ্বারা এই জুরাইজকে এই মহিলার সাথে খারাপ সম্পর্ক থেকে হেফাজতে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। মহিলা কোনো উপায়ান্তর না পাইয়া এখন কিভাবে তারে ফাঁসানো যায়, তাই এই মহিলা চিন্তা করলো, ওই জুরাইজের কামরার ভিতরে আরেকজন লোক তাকে রাখাল, সে ওই জায়গায় ছাগল চড়ায়, ছাগল চড়াইয়া ওই খানকার ভিতরে সে সময় দেয়, ওই জায়গায় সে থাকে, ইবাদত বন্দেগী করে। তাই ওই মহিলা জুরাইজ রহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে
ব্যর্থ হইয়া ওই রাখালের সাথে যাইয়া সম্পর্ক করার চেষ্টা করল। যে রাখালের সাথে সম্পর্ক হইয়াও গেল, ওই মহিলার পেটের মধ্যে বাচ্চা আসলো, বাচ্চা প্রসব হইল। এবার মহিলা দুর্নাম যে রটাইতে লাগলো, এই বাচ্চার বাবা হইল ওই জুরাইজ। এই কথাটা আপনাদের এলাকায় যদি মনে করেন, মসজিদের ইমাম সাহেব একজন মহিলা গেছে পানি ভরার লাগে, বেশি কিছু না, আসে না গো, কথা কয় না, আসে না? আরে আমার মসজিদে হিন্দু মহিলারাও যায়, হিন্দু মহিলা। আমার দোকান থাকে, ওই দোকান থেকে এক মহিলা পানি ভরা নিছে, তার কাজ হয়েছে, মানে পেটের ব্যথার জন্য নিছে, তার কাজ হয়ে গেছে। বিশ্বাস, আমিও কোরআন শরীফের আয়াত কইরা বস্তু দিয়ে দিছি। এই মহিলা তার যে সাথে আরো মহিলা আছে ওদেরকে বলছে, এই বিশ্বাসের কারণে এখন বাচ্চা প্রসব হইল, পেটের ব্যথা ওঠার আগে আগে আসে দইরা হুজুরের কাছ থেকে পানি ভরা। তো মুসলমানরা তো এটা আমার মসজিদ থেকে নেই, হিন্দু মহিলারাও আমার কাছ থেকে এই পানি পড়াগুলি নেই। এটা হলো বিশ্বাস। তো এই যে পানি পড়ার লাগে যদি কোনো মসজিদের ইমাম সাহেবের কাছে একজন মহিলা যায়, আর এলাকার কিছু টেরা লোক আছে না, কথা কয় না, মানে ইমাম সাহেবের খুব বন্ধু, মানে ইমাম সাহেব কেমনে আড়ে এটাও দেখতে পারে না, কথা কয় না। ইমাম সাহেব দিয়ে বাবলে আড়ে, মানে বিভিন্ন কোয়ালিটির কথা, আলেম দেখতে পারেন এক কথা। তো এরকম মানুষ দেখবেন, যদি খালি দেখছে যে ইমাম সাহেব একজনের লগে নিরিবিলি একটু কারণে, এই কথাটা কি গো মসজিদের সভাপতি সাহেব, আপনাদের ইমাম সাহেব দেখছি এখন কারে কারে এক মহিলার সাথে কি আড্ডা মারতেছে, কেউ নাই, একা একা। কথাটার একটু রস লাগায়, শয়তান তো আর একটু রস লাগায় দেয়। তো এটা কেমনে দ্রুত সরে সভাপতির কানে যাইতে না যাইতে উনি আবার সেক্রেটারি, কেশিয়ার, হাই হাই আপনার এলাকার তো অনেক বড় দুর্নাম হয়ে যাইতেছে, কথা কয় না। মানে মুহূর্তের মাধ্যমে ভালো মানুষটারে কেমনে খারাপ করা যায়। ঠিক জুরাইজের এই যে একই ঘটনা ঘটে গেল। ওই সুন্দর মহিলা বলল, এই সন্তানটা হইল জুরাইজের সন্তান। কথাটা বলতে দেরি, আর এই কথাটা সমাজের মধ্যে ছড়াইতে দেরি হয় নাই, কারণ ইবলিস শয়তান আছে না নাই। এই কথাটা বাদশার কানের মধ্যে পর্যন্ত চলে গেছে। এবার বাদশাহ লোক জমা করিয়া পাঠাইয়া দিছে, যাও আল্লাহর ওলিরে তাড়াতাড়ি নিয়ে আসো। ওই যুবকরা, নওজোয়ান যুবকরা যাইয়া জুরাইজের দুইটা হাত পিছনে দিয়া, পিঠ মরে দিয়া বাঁধিয়া, তার যে খানকাটা ছিল এটারে সুরমার করিয়া দিছে, তারে লাঞ্ছিত করিয়া টেনে ঘেঁচড়ে বাদশার দরবারে যখন নিয়ে আসে, অদস্ত তখন রাস্তার মধ্যে কিছু মহিলা, বেশ্যা মহিলা দাঁড়ানো ছিল। তারা জুরাইজরা দেখা মিষ্টি মিষ্টি হাসে, আর জুরাইজর মহিলাদেরকে দেখা একটা হাসি দিয়া দিছিল। এটা তারা দেখছে। বাদশার দরবারে এসে যখন বলল, এবার বাদশার এখানে আসার পর বাদশা বলে, ও আল্লাহর ওলি, আপনারে খুব ভালো জানতাম, আপনারে সবাই বিশ্বাস করে, আপনার কাছে সবাই যায়, কিন্তু আপনি এত বড় একটা অঘটন ঘটাইলেন কেমনে? জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেল, বলে এই ঘটনা আমি ঘটাই নাই। মহিলার জিজ্ঞাসা করে সন্তানের বাবাকে, মহিলা বলে জুরাইজ, আর জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বলে আমি না। তাহলে প্রমাণটা হবে কেমনে? আর জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও বাদশাহ, আমার একটু সময় দেন, 2 রাকাত নামাজের সময় দেন। 2 রাকাত নামাজ পড়িয়া এবার বাচ্চাটারে সামনে আনলো। এবার বিসমিল্লাহ বলিয়া আল্লাহর হুকুমে জুরাইজ আঙ্গুল দ্বারা বাচ্চাটার পেটের মধ্যে একটা গুতা দিয়া বলল, বলো আল্লাহর হুকুমে তোমার বাবাকে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এই নবজাতক দুধের শিশু মায়ের কোলে থাকা অবস্থায় তার পেটের মধ্যে যখন গুতা দিয়ে বলল, আল্লাহর হুকুমে বলো তোমার বাবাকে, সাথে সাথে ওই শিশু সন্তান, দুধের সন্তানের জবানটা আল্লাহ খুলিয়া দিছে।
এই সন্তানটা বলে আমার বাবা হলো ওই যে খানকার ভিতরে থাকতো রাখাল, এই রাখাল হলো আমার বাবা। যখন প্রমাণ হয়ে গেল, এবার বাদশা সহকারে সবাই জুরাইজের কাছে মাপ চায়, জুরাইজের পায়ের মধ্যে দরিয়া মাপ চায়, আবদার করে আল্লাহর ওলি আপনার খানকাটা আমরা স্বর্ণ দ্বারা বাঁধিয়া দিব যদি অনুমতি দেন। জুরাইজ বলে স্বর্ণ দ্বারা নয়, আমার খানকাটা যেরকম ছিল মাটির দ্বারা এরকম ভাবেই বাঁধিয়া দেন। ও জুরাইজ আমাদেরকে আপনি মাফ করিয়া দিন। বাদশা বলে একটা প্রশ্নের উত্তর দিবেননি? আপনাকে যখন তারা বাঁধিয়া নিয়ে আসে, এই যে খারাপ মহিলারা আপনারে দেখিয়া যখন হাসছিল আর আপনিও তাদেরকে দেখে একটা হাসি দিছিলেন, বলুন তো তখন কেন হাসি দিছিলেন? এবার জুরাইজ বলতে লাগলেন, ও বাদশা মহোদয়, এটা হলো বড় একটা ঘটনা, এটা গোপনীয় একটা ঘটনা, এটা পৃথিবীর কেউ জানে না, একমাত্র আমার মা আর আমি জানি। এটা হলো আমার মায়ের বদদুয়া। এবার ঘটনাটা বললেন, আমার মা আমার কাছে আসছিল, আমি নফল ইবাদতের ভিতরে ছিলাম, যার কারণে মায়ের ডাকে সাড়া দিতে পারে নাই। মা অনেকদিন কষ্ট করিয়া আসার কারণে সর্বশেষ এই কথাটা বলছিল, আমার মা আল্লাহ যেন আমার বেশ্যা মহিলাদের ফান্দের মধ্যে ষড়যন্ত্রের মধ্যে না পালানোর আগ পর্যন্ত আমার যেন মওত না হয়। আমার মা যে দোয়া করছে, ওই যে বদদুয়াটা করছিল, এই বদদুয়ার ফসল হইল আজকে এটা বাস্তবায়ন হয়েছে। এখন আমার মরণ হবে এটা নিশ্চিত। অর্থাৎ আমার ভাই, যে কথাটা আমি বুঝাইতে চাইলাম এতক্ষণের ভিতরে, আল্লাহর হাবিব বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন। আল্লাহ যত পাপ আছে, যত গুনাহ আছে, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে, শাস্তি দিতেও পারে। একটা পাপ আছে যেটা আল্লাহ মাফ করবে না, ফা ইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। ও দোস্ত, মা এবং বাবার অবাধ্য সন্তান যারা হবে, তাদের শাস্তিটা দুনিয়াতে তাদের ভোগ করতে হবে, এরপরে তাদের কাছে তার আজরাইল আসবে, এর আগে আজরাইল আসবে না।